ইসলামী পরিবার কথাটা শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং পরিবার হচ্ছে ইসলামের ইবাদত শিখার প্রথম পাঠশালা, এবং পরিবার হচ্ছে ইসলামের ইবাদত টিকিয়ে রাখার এবং নিজেকে মুত্তাকি এবং পরহেজগার রাখার প্রথম দুর্গ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যখন এই পরিবারের কথাটাই বলছেন, তখন উনি কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ ইসলাম এটা বলে নাই যে নিজে নিজেই জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে হবে, বরং ইসলাম বলছে যে পরিবার সহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। অর্থাৎ আমরা যদি সবাই জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করি, আমি যদি আয়াতটার উল্টো অর্থ করি, তাহলে অর্থ দাঁড়াবে যে আমরা যদি জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করি, তাহলে আমরা কেউ একাই জান্নাতে যাওয়ার চেষ্টা করতে পারি না। এটা ইসলামের শিক্ষা না। বরং ইসলাম কি বলছে যে আমাদের জান্নাতে যাওয়ার প্রচেষ্টাটা হতে হবে আমাদের পুরো ফ্যামিলিকে সাথে নিয়ে। এখানে আরও একটি হাদিস আছে অনেক গুরুত্বপূর্ণ, যেটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন সহিহ সূত্রে, যেখানে উনি উল্লেখ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাল্লাহু রাজুলান ক্বামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাআতাহু ফাইন আবাত নাযাজা ফি ওয়াজহিহাল মা। অর্থাৎ তোমাদের কোনো ব্যক্তি যদি রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি অনুগ্রহ করবেন বা দয়া করেছেন যে নিজে রাতে উঠল এবং স্ত্রীকে উঠালো। যদি তার স্ত্রী রাতে উঠতে অস্বীকার করে, যে আমি উঠবো না এ কথা বলে, তাহলে সে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। পানি ছিটিয়ে দিয়ে তাকে ঘুম থেকে উঠতে বাধ্য করে। কেন? সলাত আদায় করার জন্য। কিসের সলাত? এটা কোনো ফরজ সলাত না, এটা 5 ওয়াক্ত সলাতের সলাত না, এটা আসর জোহর মাগরিব এশার সলাত না। বরং কিসের জন্য স্ত্রীকে ডাক দিবে? স্ত্রীকে তাহাজ্জুদের রাতের সলাত আদায় করার জন্য ডাক দিবে। যদি কোনো ব্যক্তি এটা করে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে খাস রহমত বর্ষণ করবে। এবং এটা স্ত্রীর ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো স্ত্রী যদি ওঠে এবং সে যদি তার স্বামীকে ডাকে, জাগায় ঘুম থেকে এবং সলাত আদায় করার জন্য বলে, তাহলে আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন। তাহলে নফল সলাতের জন্য যদি স্ত্রী এবং স্বামীকে ঘুম থেকে ডাকানোর কথা মহান আল্লাহ তাআলা বলেন এবং সেটার জন্য যদি বিশেষ রহমত রেখে থাকেন, তাহলে 5 ওয়াক্ত সলাতের জন্য স্ত্রীকে উৎসাহিত করাটা কতটা জরুরি। 5 ওয়াক্ত সলাতের জন্য একজন স্ত্রীর স্বামীকে উৎসাহিত করাটা কতটা জরুরি। এবং এই জিনিসটা এবার আপনি নিয়ে আসেন রমজান মাসে। এটা তো রমজান মাস চলছে। রাসূল সাল্লাল্লাহু রমজান মাসে কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে শাদ্দা মিজারাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন। মানে রমজান মাসে ইবাদতের উনি প্রস্তুতি নিতেন রাত্রে। ওয়া আইকাদা আহলাহু, এবং উনি ওনার পরিবারকে রাতে ইবাদত করার জন্য উঠাতেন। ইয়া সালাম! মানে ইসলামে আসলে পরিবারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এখানে বোঝা যায়। যে ইসলাম মানে আপনি তো স্ত্রীকে ফরজ সালাত এবং ফরজ বিধানের আদেশ দিতে বাধ্য, সেটা তো আপনি তাকে করিয়ে নিবেন, বরং ফরজ বিধানের বাইরে যে সমস্ত নফল ইবাদত আছে সেটাও আপনি স্ত্রীকে করিয়ে নিতে বাধ্য। শুধু এটা নয়, আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিমের মধ্যে এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যেখানে সাহাবী বলছেন যে কুন্না নুসাব্বিমু সিবিয়ানানা ইনশাআল্লাহ, মানে আমরা আমাদের শিশুদেরকে সিয়াম পালন করাবো। অর্থাৎ ইসলাম এই রমজান মাসে পরিবারকে ট্রেনিং দিতে বলছে। শুধু পরিবারকে না, বাচ্চাদের থেকে ট্রেনিং শুরু করতে বলছে যে আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম রাখতে উদ্বুদ্ধ করব। এবং শুধু সিয়াম রাখতে উদ্বুদ্ধ করবো তা না, আমাদের বাচ্চারা রাত্রে সিয়াম, দিনে সিয়াম পালন করবে, আর যখন রাত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পরিবারকে উঠাতেন। তাহলে আমরা আমাদের পরিবারকে উঠাবো। পরিবার মানে কি আপনার স্ত্রী, পরিবার মানে কি আপনার সন্তান সন্ততি, সবাইকে আপনি উঠাবেন রাতের নফল সালাত আদায় করার জন্য। সুতরাং এই রমজান মাস শুধু সিয়াম পালনের জন্য নয়। এই রমজান মাসে এটা নয় যে আমি সাহারি করলাম, ইফতার করলাম, এটা দিয়ে রমজান মাস শেষ হয়ে যায় নাই। রমজান মাসের কার্যক্রম শুধু এখানে নয়। আমি আসলে বলি যে রমজান মাস হচ্ছে আমাদের জন্য একটা ট্রেনিং কোর্স। রমজান মাস আমাদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেই প্রশিক্ষণ কেন্দ্র আমাদেরকে শেখায় যে আমরা সারা বছর কিভাবে চলাফেরা করব, আমরা আমাদের পরিবারকে কি দেব। তো এই রমজান মাস আমাদেরকে শিখিয়েছে যে শুধু নিজে পরিবর্তন হলে হবে না, বরং পরিবারকে সাথে নিয়ে পরিবর্তন হতে হবে। আপনার সন্তান, ছোট বাচ্চা, সিবিয়ান আরবিতে বলা হয় ছোট বাচ্চা, আপনার ছোট বাচ্চাকে সিয়াম পালন করাতে হবে এবং পুরো পরিবারকে নফল সালাতের প্রতি উৎসাহিত করতে হবে। তাহলে নফল সালাতের প্রতি যদি উৎসাহিত করা বাধ্যতামূলক হয় বা রাসূল সাল্লাল্লাহু করে থাকেন,
তাহলে আমাদেরকে ফরজ সলাতের প্রতি, ফরজ সিয়ামের প্রতি উদ্বুদ্ধ করাটা কতটা বাধ্য, আমাদের জন্য কতটা জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ। আসুন আমরা রমজান মাসের এই শিক্ষাটাকে নিই। এবং রমজান মাসটা শুধু আমাদের ইবাদতের জন্য নয়, রমজান মাসটা হচ্ছে পরিবার গঠনের মাস। আমরা এই মাসে পরিবার গঠন করি। এই এক মাস আমরা আমাদের পরিবারকে ট্রেনিং দিই, আমাদের সন্তানদেরকে ট্রেনিং দিই কীভাবে সিয়াম রাখতে হয়, নাফস এবং আত্মাকে নিয়ন্ত্রণ করতে হয়। আমরা আমাদের পরিবারকে শেখাই কিভাবে আল্লাহর কাছে যেতে হয়, কিভাবে গভীর রাতে উঠে আল্লাহ তাআলাকে ডাকতে হয়। এই রমজান মাসকে আমরা প্রত্যেকেই, এবং আমি নিজে এবং আপনারা সকলে একটা ট্রেনিং পিরিয়ড হিসেবে গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদের এই রমজান মাসকে আমাদের পরিবার গঠনের মাস হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।